তিনটা কারণে আজকে সমাজে পিতামাতারা অশান্তির ভিতরে ভুগতেছে। ছিল আমার ওয়াইফের বিরুদ্ধে মামলা করার জন্য, কিন্তু আমি মামলাটা করি নাই। আমি বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্মে থাকতে চাই। হ্যাঁ, আমাকে তুলে নেওয়ার সম্ভাবনা আছে। তিনটা কারণে বাবা মা অশান্তিতে ভুগতেছে, তিনটা কারণে যুবক যুবতীরা অশান্তিতে ভুগতেছে, তিনটা কারণে ব্যাচেলর যারা বিয়ের সাথে যারা এখনো করে না তারাও অশান্তিতে ভুগতেছে। সম্মানিত ভাইয়েরা, গতকালকে একটা নিউজ দেখলাম, ঘন্টায় বাংলাদেশে প্রায় 60টা ডিভোর্স হচ্ছে। কয়টা? ঘন্টায় 60টা ডিভোর্স বাংলাদেশে হচ্ছে। গত পরশুদিন একটা নিউজ দেখলাম, এই নিউজে বর্ণনা এসেছে, নিউজে আপনার লেখা আসছে যে প্রতি ঘন্টায় 7 জন সারা বাংলাদেশের ডিভোর্স হচ্ছে, অর্থাৎ স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন, স্ত্রী থেকে স্বামী বিচ্ছিন্ন। আর এই এতটুকুই নয়, গতকালকে তো আদালতে আপনার ঢাকায় দেখলেন, মা হাত ধরেছে, বাবা পা ধরেছে, বাচ্চাটার হাত ভেঙে গেছে। ডিভোর্স হয়েছে 2 বছর আগে। এই হলো আমার দেশ, এটা ডিজিটাল, এটা সোনার বাংলাদেশ। একজন ইমাম, একজন মুয়াজ্জিম, মসজিদের যারা সভাপতি খতিব, তাদের জীবনের দিকে তাকায় দেখেন। আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনের ভিতরে যে আয়াত বললেন যে তোমার স্ত্রী পোশাক, তুমি তার পোশাকের সাথে তুলনা করার পরেও যদি আমরা এই অবস্থার দিকে আগাইতে থাকি, বুঝতে পেরেছি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেটার প্রয়োজন সেটা হলো রসুলের আদর্শ, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার দরকার। তা না হলে সংসার ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে যাবে, শেষ পর্যন্ত ওই যে ব্লাউজ ছাড়া, বোঝেন নাই কিছুদিন আগে আসলো না, ওদের মতো বাংলাদেশে এখন আন্দোলনে ওরা নেমে যাবে। আর ওইদিকে আবার বেশি বেশি প্রোটেকশন দেওয়া হয়, কারণ এক শাহবাগ দিয়া হুজুরদেরকে ধরেছে, এদেরকে দিয়া মনে করেছে আবার একটা কিছু করা হবে, ভোলা পানি মার স্বীকার করা আর সুযোগ নাই মামু। কথা কন না কে? আমরা বুঝেছি ইমরান এইট সরকার কুটি তোমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনের ভিতরে এই বিষয় নিয়ে একাধিক জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী তোমার পোশাক স্বরূপ, তুমি স্ত্রীর পোশাক স্বরূপ। স্বামী আর স্ত্রী মধুর মিলন, স্বামী আর স্ত্রী ভালোবাসা দিয়ে একটা সমাজ হয়, আর দেশের জনগণ আর রাষ্ট্রপ্রধান দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন হয়। আর ওই রাষ্ট্রের ভিতরে যদি কোরআন হাদিসের আমল থাকে, ওই রাষ্ট্রটা হয়ে যাবে আল্লাহর জান্নাতের একটা ভূখণ্ড। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দেয়, কুড়িগ্রাম দিকে চলে যান। স্ত্রী মারা গিয়েছে 16 বছর, একজন স্কুলের টিচার, আল্লাহ পাক তার অন্তরের ভিতরে স্ত্রী কি ভালোবাসা দিয়েছেন। একজন ইংলিশ টিচার, 16 বছর পূর্বে স্বামী স্ত্রী মারা গিয়েছে, এই স্বামী বিবাহ পর্যন্ত করলেন না, বিবাহ করে নাই। 16 বছর পর্যন্ত কবরের পাশে বসে বসে চেয়ার নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সাংবাদিকেরা দেখার পরে আমার চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়তেছে, কারণ আমার আব্বা আমার মাকে হারিয়ে ফেলেছে, 22 বছর হয়ে গেল। এখন মাঝে মধ্যে আমার সাথে কবর জিয়ারত করতে গেলে আব্বা ছোট্ট মানুষের মতো হাউমাউ করে কাঁদে। আমি মাঝে মধ্যে আব্বাকে বলে, আব্বা, স্ত্রী হারানোর পরে যেভাবে আপনি কাঁদেন, মনে হয় মানুষ একান্ত আপনজন নিজের বাবা মাকে হারাইলে এতটা কাঁদে না। আমার বলে, বাবা রে, তুই তো বুঝবি না তোর মাটা কেমন ছিল, আমি বুঝি আমার স্ত্রীটা আমার কাছে কতটা প্রিয় ছিল। আমি কবরের পাশে দাঁড়ায় এই জন্যই কাঁদি, আল্লাহ পাক তো তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে শহীদ অবস্থায় দুনিয়া থেকে নিয়েছেন। এবং আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমার আম্মার সাথে আমার জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কুড়িগ্রামের 16 বছর পূর্বে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে স্কুল টিচার, তিনি ইংলিশ টিচার, কবরের পাশে প্রতিদিন চেয়ার নিয়ে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তসবিহ টানে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, এই কবরের পাশে কেন? বলে, এই জায়গায় আমার স্ত্রী শুয়ে আছেন, 16 বছর হয়ে গেল। ছেলে মেয়েরা বলেছে, আব্বাকে একাধিক বারবার রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, আব্বা কবরের পাশ থেকে আসে না।
ঠিক মতো মা মারা যাওয়ার পরে বাজারে যায় না, ঠিক মতো বন্ধুদের সাথে আর মেশে না। আব্বা আগের মতো খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো পারে না। যতটুকু সময় পায় নামাজের পরে অতটুকু সময় মায়ের কবরের পাশে একটা টেবিল রেখেছেন, বাড়ির পাশে আগুনের পাশে একটা ওই কবর দিয়েছেন। ওই টেবিলের উপরে কোরআন, টেবিলের উপরে রিহাল, টেবিলের উপরে একটা তসবি। আব্বা সময় পাইলে কোরআন না হইলে, কোরআন না পড়লে তসবি টানে। বিগত 16 বছর হয়ে গেল আব্বার এই কাজটা আমরা দেখে আসতেছি। অনেকবার নিষেধ করেছে কিন্তু মানানো যায় না। এত পরিমাণ আমার আব্বা আমার আম্মাকে ভালোবাসে। ওনাদের জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার স্ত্রী কবরের পাশে কোরআন পড়তেছেন কতদিন হয়ে গেল? বলে 16 বছর। কতবার পড়েছেন? বলে আল্লাহর কোরআন এই বৃদ্ধ মানুষ, ইংরাজি একজন টিচার মানুষ, 1 নয় 2 নয়, প্রায় 98 বার অথবা 94 বার আমি আল্লাহর কোরআন আমার স্ত্রীর জন্য আমি খতম দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর ভালোবাসা অন্তরে কি পরিমাণ গেঁথে গিয়েছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মিল মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, বাড়িটা এখন আল্লাহর জান্নাতের একটা ছোট্ট টুকরা। আর যেই বাড়িতে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে, ওই বাড়িতে আর জাহান্নামের ওয়াজ করার দরকার নাই। ওরাই জাহান্নামের একজন ফেরেশতা আর একজন জাহান্নামের মনে করেন টেনা নিয়ে যাওয়ার মেন কথা বলেন ঠিক কিনা? স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবেন, স্ত্রী তার স্বামীকে ক্ষমা করবেন। এই অবস্থায় চলতে থাকবে সংসার, সংসার ভালো হবে, সন্তানগুলো নেককার পরে হেজগার তাকওয়াবান হবে। নবীজি মদিনায় বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল, মা আয়েশা ঘাড়ের উপরে দিয়া, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে দিয়া খেলাধুলা দেখেছেন। একদিন নবীজি দ্বীনের কাজে, ইসলামের কাজ থেকে বাড়িতে ফিরলেন। ফেরার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষকে বলছে, আয়েশা আমার একটু তুমি পানি দিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাস, ঘটি, বাটি হাতে নিয়ে চলে গিয়েছেন পানি নেওয়ার জন্য। পানি নেওয়ার জন্য চলে গেল। কিছু সময় অতিবাহিত হয়ে গেল। প্রখর রোদ, রোদের রসুল ভাবতেছেন কিরা আমার আয়েশা আসে না কেন, শরীরটা আমার ক্লান্ত, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, অবস্থা এইরকম হয়ে গিয়েছে। আল্লাহ রসুল মনে মনে ভাবলেন আমার আয়েশা গিলাস নিয়ে দৌড় মেরেছে, মনে হয় বাহিরে গিয়ে কোনো খেলাধুলায় লিপ্ত হয়ে গিয়েছে। রসুলের মনের আইডিয়া আর আয়েশার কাজ ঠিক এক। বাহিরে গিয়ে গেলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের সাথে খেলাধুলায় লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ রসুল তাকিয়ে দেখে আয়েশার কপাল দিয়া টপ টপ করে পানিগুলো বালির উপর, মরির বালির উপরে পড়ে যাচ্ছে। এইটা দেখে নবী কি করলেন, যেই দিক থেকে বেলা ওই দিকে নবীজি দাঁড়ায় আছেন। আয়েশার শরীরের উপরে যাতে করে ছায়া পড়ে, আয়েশা যেন ওদের না পুড়ে যায়, এই জন্য ছায়া দেওয়ার জন্য আল্লাহ রসুল বেলটাকে এভাবে বেলটাকে ওভারটেক করে বেলটাকে সামনে রেখে নিয়ে দাঁড়িয়ে আছে। মা আয়েশা খেলাধুলা চালিয়ে যাচ্ছে। ছোট্ট মানুষ, দেখার তো সময় নাই, বোঝারও সময় নাই, খেলাধুলা চালিয়ে যাচ্ছে। অল্প সময় পরে মা আয়েশা ভাবলেন কি রে, আগের মতো আর গরম লাগে না, আগের মতো আর তো ঠিক মতো আমার ওদের যে কিরণ, এই কিরণটা তো আমার তো দিচ্ছে না, তাপ দিচ্ছে না। ঘটনাটা কি? মাথা উঁচু করে দেখে, ওরে বাপ রে বাপ, এভাবে মাথা উঁচু করেছে। মাথা উঁচু করার পরে নবীজি দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল মুচকে হাসলেন। মা আয়েশার শরীর থরথর করে কাঁপতেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আল্লাহ রসুল, স্বামী কাহাকে বলে? স্বামী কাহাকে বলে? আল্লাহ রসুলের আদর্শ প্রত্যেকটা ধর্মাবলম্বীর ভিতরে যদি থাকতো, বাংলাদেশে প্রতি ঘন্টায় 7 জন স্ত্রী আর স্বামী আর স্ত্রীর ভিতরে সংসার ডিভোর্স হতো না, এরকম ঝগড়াঝাটি মারামারি থাকতো না। কথা বলেন। আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মুখের দিকে তাকাইলেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা আরো কিছুক্ষণ খেলবা? তোমার খেলাধুলা কি শেষ হয়েছে নাকি আরো কিছুক্ষণ খেলবা? মা আয়েশা লজ্জায় আর রসুলের দিকে না তাকায়া একেবারেই মাথা নিচু করে আছে। আল্লাহ রসুল মা আয়েশার হাতটা ধরলেন, ধরে বললেন, যদি তোমার খেলাধুলা শেষ হয়ে থাকে তাহলে চল আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, ঘটিটা কোথায়? পানি যে তোমার আনতে দিয়েছিলাম, আমি খুব তৃষ্ণার্ত। আল্লাহ রসুলের সামনে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর একটা বার যদি সুযোগ দেন, আমি ওই জায়গায় ঘটিটা ফালায় রেখে আসছি, ভুলে ঘটিটা নিয়ে আপনার জন্য পানি নিয়ে আসি।
তৎক্ষণাৎ আল্লাহ রসুলের সামনে থেকে মা আয়েশা দৌড় দিয়ে চলে গেলেন, গিয়ে ঘটিটা নিয়ে ঘটিত করে পানি নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে দিলেন। আল্লাহ রসুল তৃষ্ণা ভরে পানি খাইলেন। খাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের দুইটা হাত বুকের সাথে জড়ায় নিয়ে, আবু বকর মারা গেলে, নিজের ভাই বোন মারা গেলে, নিজের মা মারা গেলে একটা সন্তান যেমন পাগল পারা হয়ে যায়, এরকম কাঁদতে কাঁদতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো হয়ে গিয়েছে। নবীজি বুকের সাথে জড়ায় নিয়ে বলছে, আয়েশা তুমি কাঁদো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা করলে আমাকে থাপড়াইতে পারতেন, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতেন, কিন্তু বাড়ি থেকে বের করে দিলেন না, থাপ্পড় মারলেন না, চোখ রাঙ্গালেন না। আপনার মতো মহান আদর্শ স্বামী পৃথিবীতে আর একটাও হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। রসুল বলেন, আয়েশা, পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানুষকে আদর্শ শেখানোর জন্য। এই আদর্শ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির সকল ধর্মের ভিতরে যদি নিয়ে আসতো স্বামী আর স্ত্রীর মাঝে, তাহলে তো ক্যাসেলের ব্যবসায়ী ও তো ধরা পড়ার পর ওর বউ তো মামলা করতো না ওর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য স্ত্রীদের সম্মান মর্যাদা প্রত্যেকটা স্বামীদেরকে বোঝার দরকার। না বোঝার কারণে আজকে সমাজের ভিতরে রসুলের আদর্শ না থাকার কারণে কত ভাই যে ফফরায় ফফরায় কাঁদে, কত ভাইয়ের যে বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের সামনে আসে, কিন্তু সব জায়গায় বলা যায় না। অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে বলা যায়, মাথা ঘুরিয়ে পড়ে গেলে জিন ধরলে ফকিরের কাছে যাওয়া যায়। স্ত্রী আর স্বামীর মাঝে মারামারি কাটাকাটি বনিবনাত না হলে এমন পরিস্থিতি সম্মানের কারণে, ইজ্জতের কারণে কারো কাছে বলা যায় না। ফোফরায় ফোফরায় নিরালায় নির্জনে মসজিদে বালিশের সাথে মাথা ঠেকায়া ঘন্টার পর ঘন্টা কাঁদে। কথা কন ঠিক কিনা? এই কাদার কারণ কি এবার শুনে যান। তিনটা কারণে আজকে সমাজে পিতামাতারা অশান্তির ভিতরে ভুগতেছে। তিনটা কারণে বাবা মা অশান্তিতে ভুগতেছে। তিনটা কারণে যুবক যুবতীরা অশান্তিতে ভুগতেছে। তিনটা কারণে ব্যাচেলর যারা, বিয়ের সাথে যারা এখনো করে নাই, তারাও অশান্তিতে ভুগতেছে। কারণ হলো তিনটা। কয়টা? পরশুদিন একজন চিঠি লেখছে, চিঠি। এখন তো চিঠির জামানা নাই, কিন্তু মোবাইলে যদি SMS করে মোবাইল নাম্বার আসবে, মেসেঞ্জারে যদি SMS করে আইডি নাম্বার পাওয়া যাবে। একজন মানে চিঠি লিখে পাঠায় দিয়ে একজনের হাতে পাঠায় দিয়ে বলছে, হুজুর মর্মান্তিক প্রশ্ন। প্রশ্নটা এরকম, হুজুর আমি যৌবন প্রাপ্ত, আমার বয়স হয়েছে, কিন্তু আমার বয়স হওয়ার পরেও লেখাপড়া শেষ হয় নাই, চাকরি পাই নাই, এই জন্য আমার মা এবং আমার আব্বা আমাকে বিবাহ করায় না। কিন্তু এই বিবাহ না করার কারণে আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি জেনায় লিপ্ত হতে পারি, এমনও হতে পারে আমার ইমানটা চলে যেতে পারে। কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার মা এবং আমার বাবা সেইটা বোঝে না। কি দিয়ে বোঝাবো হুজুর বলেন? কিভাবে আমার মা এবং আমার বাবাকে বোঝাবো? আমি যৌবন প্রাপ্ত হয়েছে, আমাকে আপনারা বিবাহ করান, বিবাহর পরেও আমি লেখাপড়া করব, ম্যাচুরিট না হওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীকে বাড়িতে তুলব না। হুজুর দয়া করে এই পরামর্শটা দেন। অথবা আমার মাকে কিভাবে বোঝাবো, আমার বাবাকে কিভাবে বোঝানো যায়, হুজুর এই পরামর্শ আমার দিয়ে দেন হুজুর। তা না হলে আমার যৌবন অন্য বেকায়দায় অন্য কোনো রাস্তায় চলে যেতে পারে, নিষিদ্ধ রাস্তায় যেতে পারে। এমন যুবকদের মনের ভিতরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লজ্জা শরম নয়। কারণ ইমান যখন কোনো ব্যক্তি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মিথ্যা কথা বলে, তখন তার ইমানটা শরীর থেকে চলে যায়। দোলনাথ বাচ্চা দোল দিলে মা দোল দিয়ে দিয়া, ওই যে খাবার দিয়ে দোল দিয়ে যায়, মা বিভিন্ন কাজ বাজ করতেছে, ঠিক ইমানটা ওই রকম দুলাইতে থাকে, এরকম দুলাইতে থাকে। যতক্ষণ পর্যন্ত খাস দিলে তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত নামে আসবে না। ওই মুহূর্তে মারা গেলে সে কাফের হয়ে মারা গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবকদের প্রশ্ন যে এরকম, যুবতী মা বোনদের প্রশ্ন ঠিক ওই রকম। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে
এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিলাম, কি কথা বলে তাদেরকে বলে দিলাম। একটু পরে আপনাদেরকে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে দিব। যুবকদের উপকার হবে, বুড়া মানুষদের তেমন উপকার না হলেও তাদের নাতিপুতিগুলো যারা আছে তাদের উপকারটা বেশি হবে। এই জন্যই কথাগুলো মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। তিনটা কারণে আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি। তিনটা কারণে বাবা মা তার সন্তানদের সাথে মিল মোহাব্বত নাই। বন্ধুর কথা শুনে রাত 12টার সময় সাত মাথায় বনের বাজার অথবা রানীরা হাটের মোড়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্ধ্যা 8টার সময় যদি বলা হয় বনে যা, তোর আব্বা বাজার করে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, বলবে মাকে তোর দায় পরে তুই যা, আমি পারবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধু রাত 12টায় ডাকলে বন্ধুরা ডাকে সারা দেয়, অথচ যদি মা বলে বাবার ডাকে সন্তান মারা ডাকে সারা দেয় না। কথা কোন ঠিক কিনা? কারণ হলো তিনটা। এই তিনটা কারণ কি? মনোযোগ দিয়ে এবার মা বাবারা শোনেন। যারা আজকের মাহফিল আসছেন তারা দয়া করে শোনেন, আর যারা আজকে আসেন নাই তারা ইউটিউবে শুনে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা আসছেন। বাবা এসে বলছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি একটু দয়া করে আজকে আমার একটা বিচার করে দেন। কি বিচার করে দিব? আমি আমার সন্তানকে যে কথাগুলো বলে সন্তান আমার কথাটা ওভারটেক করে চলাফেরা করে, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়ায় না, আমার সন্তান ওর মার কথাগুলো শুনে না, আমার কথাও শুনে না, ইনকাম করে খাওয়ায় না। যদি বলি বনানী ওই যায় রানীহাট, যদি বলে সাত মাথা ওই যায় সাবরুল। কথাটা বুঝলেন? হযরত ওমর বললেন, ইজলিস ইজলিস, বসো, প্লিজ কাম, মাই ব্রাদার মাই ফাদার, প্লিজ কাম, এদিকে আসেন, প্লিজ সেট ডাউন, প্লিজ। ভাই আমার, ভাইয়েরা আমার, বন্ধুগণ, এই কথা বলার পরে বাবাকে হযরত ওমর বললেন, ইজলিস, বসো, তোমার সাথে আমার কথা আছে। তবে ইসলাম বলেছেন বাদী আরবি, বাদী দুইজনকে উপস্থিত করতে হবে, তারপরে রায় দিতে হবে। আর বাংলাদেশের যুদ্ধ অপরাধী কোরআন প্রচারক ব্যক্তিগুলো রায় হয় কেমনে? শুধু সাক্ষী দিবে, বাদী থাকবে, বিবাদী থাকবে না। আবার বিবাদী থাকবে, বাদী থাকবে না। আবার যদিও সাক্ষী থাকে তার রেকর্ড নিয়ে এসে বাজানো হয়, তারই উপরে রায় দিয়ে বর্তমান বিচার হচ্ছে। কোরআনের পাকি আল্লামা সাইদি 12 বছর। কথা কোন ঠিক কিনা? খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো দয়াল রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, বাবা তুমি বসো, তোমার সন্তানকে ডেকে নিয়ে আসা হোক। এরপরে চলে গেলেন সন্তানকে ডাকার জন্য। একজন সাহাবা ডাকে আনার পরে বাবা ডান পাশে বসা, সন্তান বাম পাশে বসা। এরকম বাবার সন্তান দেখলে বোঝা যায় না। এমনও সন্তান আছে আগের জামানায় মানুষরা বলছে বাঙ্গির চাইতে বেশি বড়, 12 হাত বাঙ্গি 13 হাত বেশি। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? এখন যদি বলি আমার সন্তান এই জায়গায় ওয়াজ শুনতে আসছে, আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন। কি আপনি একটা চ্যাংরা মানুষ সন্তান, আবার আপনারও সন্তান আসছে, আমার সন্তান আমার পেছনে। কি আমার সন্তান আমার পেছনে? যদি বলেন হুজুর কেমনে? এই যে দেখেন না কেন, বাবা দাঁড়াও না বাবা একটু। এই যে আমার বাচ্চা, এই সোল আমাকে আব্বা করে ডাকে। কিসের জন্য জানেন? কোরআনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের জন্য আমাকে আব্বা করে ডাকে। মাঝে মধ্যে অনেক সময় বলি, বাবা তুমি তো আব্বা আব্বা করে কও, এলে কেন হয়? কয় বাবা যতই আব্বা করে কই, কিন্তু তুমি আমার আসল আব্বা না। কি নকল আব্বা? তুমি তো কোরআনের কথা বলো, তোমার কথা আমার ভালো লাগে শোনা, এই জন্য তোমাকে আমি ভালোবাসি। বলেন না মারহাবা। আমার এই ছেলে ব্যবসা করে, খুব নিষ্কুলুষ, খুব লিটল ক্লিয়ার মানুষ, খুবই ভালো মানুষ। যদি বলেন হুজুর এত প্রশংসা, হ্যাঁ আমি প্রশংসা করি, কারণ ওনার কাজের ভিতরে কোনো ভুল পাই নাই। আপনাদের ক্ষতিবিরোধ প্রিয় ব্যক্তিত্ব উনি হচ্ছে জমি জামা কেনা বেচার ব্যবসা করে। তবে ইনশাআল্লাহ
কোনো প্রতারণা নাই ওনার ভিতরে। যতটুকু দেখেছি বাংলাদেশের অনেক আলেম ওলামারা হাফেজে কোরআনেরা ওনার মাধ্যমে আমার মামা সহ অনেকেই জায়গা জমি কিনেছে, উনি কোনোভাবেই 2 নাম্বারের ভিতরে নাই। যতটুকু পারে পারিশ্রমিক শ্রম দেওয়ার পরে পারিশ্রমিক, এছাড়া উনি ওনার অবৈধ কোনো ইনকাম করে না। বলেন না মারহাবা। আপনাদের ভালোবাসার মানুষ অনেকগুলো আসছে, আমারও ভালোবাসার মানুষ আসছে এখানে অনেকগুলো ভাই। যেমন মানুষকে সাজায় কাপড়, কাপড়কে সাজায় কে দেখি বলেন তো কি? আপনারা তো গন্ডক গ্রামের মানুষ, গন্ডক গ্রাম মানে বড় বড় গ্রামের মানুষ, একটু বলেন তো জ্ঞান খাটায়া। মানুষকে সাজায় কাপড়, কাপড়কে সাজায় কে? মানুষ। সে মানুষের নাম কি? খলিফা। আরবিতে বলা হয় খলিফা, আমরা বাংলায় বলি দর্জি, তাই না? অনেক দর্জি ভাইরা, তার ভিতরে ওই যে একজন ভাই বসে আছেন মক্কা টেইলার্সের মালিক, জামিল মাদ্রাসায় হাফেজে কোরআনদেরকে যারা জামা কাপড় বানায় দেয়, ওনারা ইচ্ছা করলে লেডিস কাপড় কেটে কেটে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতে পারতো, কিন্তু না, কোরআনের হাফেজদেরকে কাপড় বানায় দিয়া মক্কা টেইলার্সের মালিক তিনি কোরআনের কথা শোনার জন্য আসছে। বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা এসে বসলেন, সন্তান এসে বসলেন, বললেন বাবা তুমি নাকি তোমার আব্বার কথা শোনো না? বলে হ্যাঁ হুজুর শুনি না। কেন শোনো না? বলে হুজুর আমার আব্বার হক আমার উপরে কয়টা? আমার আব্বার হক আমার উপরে কয়টা? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবা তোমার আব্বার উপরে তুমি সন্তান হিসেবে হক রয়েছে 3টা। কয়টা হক? প্রত্যেকটা সন্তানের তার বাবা এবং মায়ের উপরে হক রয়েছে 3টা। এই 3টা হক প্রত্যেকটা সন্তানের তার বাবা এবং মার উপরে রয়েছে। হযরত আমিরুল মুমিনিন এই যুবক ছেলেকে বললেন বাবা তোমার আব্বার উপরে হক হলো তোমার 3টা। বলে হুজুর কি কি হক একটু দয়া করে আমারে বলা যায়? বলে 1 নাম্বার হক, তোমার আব্বা যখন বিয়ে করবে তোমার জন্য একটা ভালো মা সন্তান হিসাবে তোমাকে উপহার দিবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যুবক ছেলে ঝাঁপ দিয়ে দাঁড়াইছে। এমনি তো যুবকদের মাথা গরম, কোনো কিছু বোঝা নাই, সোজা নাই, ঝেঁপে উঠে লাইতে হাতে নাই, নিয়ে চল যাই, ঠিক কিনা? এই কথা বলে চল যাই। এই কথা বলার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর বলল বাবা বসো, দাঁড়ায় লেখানো। বলে হুজুর আপনি আমিরুল মুমিনিন, আপনি প্রেসিডেন্ট, আপনি আমাদের খলিফা, দয়া করে আমার 1 মিনিট সময় দেন। আমার আব্বা বিয়ে করেছে, আমার হক 1 নাম্বারটা নষ্ট করেছে। বলে কি নষ্ট করেছে? আমার আব্বারে বলেন কেমন মহিলাকে বিয়ে করেছে? আমার মাটা হলো একজন দাসী, আমার মা একজন দাসী। দাসীদের চরিত্র কেমন হয় আপনি জানেন? দাসীদের চরিত্র কেমন হয়? ওই দাসীর পেট থেকে আমি সন্তান জন্ম নিয়েছে, আমার চরিত্র যে ভালো হবে, আমি যে ভালো হব। আমার আব্বা সর্বপ্রথম আমার হকটা নষ্ট করেছে, যার কারণে আমি আমার আব্বার হকগুলো আদায় করতে ব্যর্থ হয়ে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনার সন্তানের হক কি? আপনার সন্তানের হক, আপনার সন্তানকে আপনি ভালো একটা মা উপহার দিবেন। ওই মায়ের ভিতরে চরিত্র আছে কিনা, ওই মায়ের ভিতরে কোরআন পড়া আছে কিনা, ওই মা পর্দা করে কিনা, ওই মা তাহাজ্জুদ পড়ে কিনা, ওর মাটা নিয়মিত নামাজ কালাম পড়ে কিনা, এগুলো দেখে যদি বিয়ে করতেন আপনার সন্তানটা পরহেজগার তাকওয়াবান হতো, আপনার সংসার ভাঙতো না, ঘন্টায় 7 জন স্ত্রী ডিভোর্স হয়ে যেত না, পুরা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেগুলো কথা আমি বললাম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আমার সম্মানিত ভাইয়েরা, এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার একটা সাবজেক্ট ভিত্তির কথা বলেছি। দয়া করে কথাগুলো আপনারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, আমলে জিন্দেগিতে আনার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানে আমাকে প্রত্যেকটা কথা আমল করা তৌফিক দান করে দেয়। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।